গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে দেখাবো ফ্রাইড রাইস রেসিপি। প্রথমে বাসমতি রাইসটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। দেখো, শক্ত শক্ত হয়ে নামাতে হবে। তারপরে তোমরা ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, প্রথমে সরু সরু করে আনাজগুলো কেটে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, বিন কড়াই। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে ক্যাপসিকামটা পরে দেবো। আগে বিন কড়াই আর গাজরটাকে ভেজে নেবো। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপর ক্যাপসিকাম দেবো। দেখো, ক্যাপসিকামটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এটাও বেশ হালকা করে ভেজে নেব। করে ভাজা হয়ে গেছে। এবার উপরে তো চাপা দেবো। চাপা দিলে পরে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। চাপা দেওয়া হয়ে গেলে এবার তো 5 মিনিট পরে চাপাটা খুলে রান্নাবো। লাল লাল করে ভাজা হয়ে যাবে। আগের থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম। এই 200 গ্রাম মতন চিনি গুঁড়ো করে রেখেছিলাম। এই চিনি গুঁড়োটা ঢেলে দিলাম। এরকম চিনি গুঁড়ো দিয়ে ঢেলে দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে থাকবো। সিদ্ধ করা ভাত এবার দুদিকে ভাগ করে নিয়েছি। একটা হাঁড়ি একটা গামলার মধ্যে ঢেলে রেখেছি। এবার এক এক করে আনাজগুলো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর তার উপরে ঘি এবার গরম মশলা ছড়িয়ে দেবো। অনেকে কড়াই করে, আমি একটু হাঁড়িতেই করলাম তাড়াতাড়ি হবার জন্য। দেখো, আমি এবার সব ঢেলে দিলাম। এবার এক এক করে সব দিয়ে এবার ঘি দিয়ে নাড়াতে থাকবো। ঘি দেবো ওপর, প্রথমে ঘি ছড়িয়ে দেবো। এরকম ঘি প্রথমে আগে নেড়ে নিলাম ভালো করে। হাঁড়ি উল্টে পাল্টে দিয়ে তলায় একটু ঘি রয়েছে। এবার ওপরে এবার ঘি ছড়িয়ে দেবো। তারপরে দেবো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে। আমি সানরাইসে গরম মশলা গুঁড়ো ব্যবহার করি। তোমরা পারলে এমনিও দারচিনি, লবঙ্গ, এলাচ ঘরে গুঁড়ো করে নিতে পারো। আজ আমি সানরাইসে গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। আমার আর একটা পাতে ভাত আছে। দেখো, ওই ভাত এটাও সঙ্গে মিশিয়ে নেবো। সেমভাবে মিশিয়ে নেবো। নিয়ে এবার কম আঁচে গ্যাস ফ্লেমে বসিয়ে দেবো। তার উপরে প্রথমভাবে বলি যে উপরে ঘি ছড়িয়ে দিতে হবে। তো কম আঁচে বসিয়ে দেবো 5 মিনিটের জন্য। ভাত রেডি হয়ে গেছে। ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করো।